মানুষ পূর্ণতার পিছনে ছুটতে গিয়ে শূন্যতায় ভোগে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না। আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। মানুষ হয়তো সবই পারে, শুধু পারে না মানসিক অশান্তি থেকে পালাতে। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। রক্তের সম্পর্ক বলতে কিচ্ছু নেই, শূন্য পকেটে পৃথিবী ভয়ানক। ব্যথাগুলো যখন ব্যক্তিগত, তখন প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না, আচরণেই ভদ্রতার পরিচয় দেয়। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। কর্ম তুমি করছো যেমন, লিখছো তেমন ভাগ্য। ভালো মন্দ যেটাই করো সেটাই হবে প্রাপ্য। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। কিছু অভিজ্ঞতা নিয়ে গতকাল শেষ হয়েছে, নতুন কিছু আশা নিয়ে আজকের দিন শুরু হবে। এই তো জীবন। মানুষ সবকিছু নকল করতে পারে, কিন্তু ভাগ্য নয়। ভাগ্য একান্ত ব্যক্তিগত, নিজেকে তৈরি করে নিতে হয়। সময়ের সাথে সবই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পড়ে থাকে কিছু মান অভিমান আর ঝুলি ভরা স্মৃতি। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরো দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। আমাদের প্রতিটি সম্পর্ককে সময় দেওয়া উচিত। কাল এমনও তো হতে পারে সময় আছে কিন্তু সম্পর্ক নেই। মানুষের মন কিছুটা এমন, না পেলে কষ্ট, অতিরিক্ত পেলে নষ্ট, আর একটু একটু পেলে অসন্তুষ্ট। প্রার্থনা আর বিশ্বাস দুটোই অদৃশ্য। এই দুটোয় এত শক্তি আছে যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। শূন্যতায় বন্দি আমি, তুমি বন্দি খেয়ালে। ভাষাগুলো আটকে আছে নীরবতার দেয়ালে। শান্তি কারোরই নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লোকানোর ঠিকানা খুঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। পৃথিবীটা অচেনা হলেও ভয় লাগে না, যদি চেনা মানুষগুলি পাশে থাকে। কিন্তু যদি চেনা মানুষগুলি পাশে থেকেও অচেনা লাগে, তখন নিজেকেই নিজের কাছে ভয় লাগে। তুমি সফল না হলে কেউই তোমার ব্যর্থতার গল্প শুনবে না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতাই নয়, মানুষ হিংসা করে সফলতায়। যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে, তখন নিজেকে বুঝিয়ে নেওয়া উত্তম। কঠিন এক পৃথিবী। মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। লক্ষ্মী মেয়েদের 6টি বৈশিষ্ট্য: 1. রাগ বেশি হয়। 2. অল্পেতেই মাথা গরম হয়। 3. রাগ উঠলে মাথা ঠিক থাকে না। 4. মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম। 5. রাগের মাথায় উল্টোপাল্টা বলে দেয়। 6. সবকিছুর পর নিজেই কষ্ট পায়। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না। বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে। তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে। বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার। বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে। বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে। অযথা ভিড় তোমার পছন্দ হবে না। যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে, তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে। পিছনে সমালোচনা করা প্রত্যেকটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দেবে। তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। 2. যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। 3. যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে।
4. যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। 5. যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। 6. যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। 7. যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায়। যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই। যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাবার যন্ত্রণায়। যদি তুমি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্ট থেকেও নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। ভক্তি হলে দেবী, প্রেম হলে বেবি, প্রপোজ না মানলে মাগি, আর রাস্তাঘাটে মালটা তো হেব্বি। মেয়েদের জীবন বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় কি করবি বল? তোর ভাগ্যটাই খারাপ। নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গেছিলি, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকমই, তাই নিজের মতো করে বাঁচো। সমাজ তোমার চোখের জলের ভাগ নেবে না কোনোদিনও। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা হয় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে। মনে রেখো, শুধু বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু হতেই দিত না। ভালোবাসা কি? যদি রূপ দেখে কেউ ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কেউ ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকেই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। আজ থেকে শুরু করলাম জীবনের এক নতুন অধ্যায়। বুঝে গেছি পৃথিবীতে কেউ কারো নয়, সবাই 2 দিনের অতিথি মাত্র, যে যার স্বার্থ ও অহংকার নিয়ে ব্যস্ত। মানুষ অভিমান করে কেন জানেন? কারণ মানুষ চায় অভিমান ভাঙানোর জন্য কেউ ব্যাকুল হয়ে থাকুক। প্রচন্ড অভিমানে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রেখে নিজেকে আড়াল করে রাখে। সে চায় কেউ আড়ালে থাকা মানুষটাকে খুঁজে বের করুক। মানুষ সবসময় নিজেকে প্রিয় মানুষটার কাছে স্পেশাল হিসাবে থাকাটা পছন্দ করে। খেয়াল করলে দেখবেন মানুষ যাকে মন থেকে ভালোবাসে তার প্রতিই অভিমান করে, যাকে ভালোই বাসে না তার সাথে অভিমান করার কোনো প্রশ্নই আসে না। আর তাই একটা মানুষ যতই অভিমান নিয়ে বসে থাকুক না কেন, যার সাথে সে অভিমান করে সেই মানুষটা ছাড়া আর কেউ তার অভিমান ভাঙাতে পারে না। মানুষ অভিমান করে প্রিয় মানুষটার কাছে গুরুত্ব পেতে, একটু আদর পেতে, প্রিয় মানুষটার একটু সঙ্গ পেতে। এই 2 ধরনের মহিলারা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যে মহিলারা তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মহিলাদের স্বামীর সামর্থ্যের বাইরে চাহিদা থাকে। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজেও ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।